নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজ আলোকিত গ্ল্যামার গ্লো ফ্যাশনের নতুন বছরের ক্যালেন্ডার লঞ্চ শুরু হয়েছে। নতুন বছর 2025 আর 2025-এর ক্যালেন্ডারে নতুন মডেলদের ছবি নিয়ে আত্মপ্রকাশ করল গ্ল্যামার গ্লো ফ্যাশনের 2025-এর ক্যালেন্ডার। 11ই জানুয়ারি দক্ষিণ কলকাতার একটি আর্ট গ্যালারিতে এক ঝাঁক নতুন মডেল ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করল গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই নতুন মডেলদের ফটো সমৃদ্ধ ক্যালেন্ডার। কেন নতুন মডেলদের জায়গা, এই ব্যাপারে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন জানালেন যে প্রতিষ্ঠিত শিল্পীদের জায়গা দিতে সব প্রতিষ্ঠানই তো এগিয়ে আসে, কিন্তু নতুনদের জায়গা দিতে তেমনভাবে কেউ এগিয়ে আসেন না। তাই তার ইচ্ছা ছিল গ্ল্যামার গ্লো ফ্যাশনের পক্ষ থেকে মডেল জগতে নতুন নতুন শিল্পী তৈরি করা। মডেল হতে ইচ্ছুক যে সমস্ত পুরুষ বা মহিলাদের প্রতিভা আছে অথচ নেই উপযুক্ত প্ল্যাটফর্ম, সেই সমস্ত প্রতিভাবানদের একটা প্ল্যাটফর্ম দিতেই তার এই গ্ল্যামার গ্লো ফ্যাশনের জন্ম। মাত্র 2 বছর বয়সেই গ্ল্যামার গ্লো ফ্যাশন ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়ায় একটি পরিচিতি লাভ করেছে। চলুন এখন আমরা প্রথমে চলে যাই গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনি তার এই জার্নি প্রসঙ্গে। এই বছরের জুলাইতে আমার গ্ল্যামার গ্লোয় 2 বছর হবে, কিন্তু এই 2 বছরের মাথায় এই যে 1.5 বছর ধরে যে অনলাইনটা চলছে না, আমার জীবনে অনেক রকমের এখন পর্যন্ত এই যে পথটায় অনেক রকমের মানুষ দেখে নিয়েছি, অনেক রকমের মানুষের ঘাত প্রতিঘাতও দেখে নিয়েছি। বাট ভগবানের ইচ্ছায় কিছু ভালো মানুষ পেয়েছি, ভালো গার্জেন পেয়েছি যারা আমাকে সঠিক দিশাটা দেখায়। ঠিক ভুল ডাইরেক্ট মুখের উপর বলে এটা তোর ভুল হয়েছে, এটা তোর ঠিক হয়েছে। তো আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি তাদেরকে পেয়েছি। এবং গ্ল্যামার গ্লো ফ্যাশন এখন যেভাবে এগাচ্ছে এরপরে আরো অনেক উঁচু সিঁড়িতে তুলবো, এটাই আশা রাখি। এবং সবার বড়দের আশীর্বাদ থাকলে সেটা হবে। তোমার প্রথম ক্যালেন্ডারে আমরা দেখছি নতুনদের তুমি একটা সুযোগ করে দিয়েছো, এই ব্যাপারে কি বলবে? আমি সবসময় মনে করি যে মডেল একটা ক্রাইটেরিয়া হয় মডেলের, যে একটা প্রপার বডি শেপ, একটা প্রপার ক্রাইটেরিয়া মডেলসকে হতে হয়। কিন্তু যারা বয়সটা হয়তো একটু পেরিয়ে গেছে বা যারা নতুন বা যাদেরকে তারা সুযোগ দিচ্ছে না, তারা কোথায় যাবে? কেন মডেলিং এমন একটা জিনিস যে সেখানে সবাই চায় একটুখানি নিজের প্রতিভাকে একটু দেখাতে বা নিজে একটা ভালো জায়গায় উঠতে। আর আমি চাই সেই জায়গার সুযোগটা যেন আমি হতে পারি, যে সবাই জানবে যে গ্ল্যামার গ্লো ফ্যাশনে কোনো বাদ বিচার হয় না, সেখানে সবাই সুযোগ পায় এবং সেখানে জেনুইন কাজ হয়। তো এর ভবিষ্যতে এই জায়গাটাই নিজে তৈরি করতে চাই। মৌসুমী বর্ধনের কথা তো আমরা শুনলাম, এখন শুনব এদিন উপস্থিত ফ্যাশন দুনিয়ার এক পরিচিত মুখ প্রতাপ দাশগুপ্তর কথা। শুনব ক্যালেন্ডার প্রকাশে এসে কি বললেন তিনি। ভালো, এইসব কাজগুলো তো করতে ভালো লাগে, থাকতে ভালো লাগে। আর মৌসুমী একটা ছোট্ট মেয়ে, সবে শুরু করেছে। তা ওকে তো আমাদের মতো আমরা যে বয়সে এসে পৌঁছেছি বা যে অভিজ্ঞতাটা এখনো পর্যন্ত তৈরি হয়েছে, তাতে আমার তো মনে হয় প্রত্যেকের এই সহযোগিতা করা উচিত। সেই জায়গাটা দিয়ে দাঁড়িয়ে মৌসুমীর সঙ্গে আমি রয়েছি। যখন ডাকবে মৌসুমী, যেখানে ডাকবে, যা করতে বলবে আমি করে দেবো, সঙ্গে আমার ছেলেও থাকবে। প্রত্যেক ছেলেমেয়ের সাফল্যের পিছনে থাকে বাবা মা সহ অন্যান্যদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান। মৌসুমী বর্ধনের গ্ল্যামার গ্লো ফ্যাশনের সাফল্যের পথেও অনেকটাই এগিয়ে এসেছেন তার বাবা অনুপ কুমার বর্ধন। তিনি এদিন মেয়ের সাফল্য নিয়ে কি বললেন তাই শুনবো এবার। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা বাবারই তার মেয়ের প্রতি গর্ববোধ হয়। আর যখন এই ধরনের একটা অর্গানাইজকে টেনে নিয়ে চলছে, সেটা তো আমার কাছে গর্বের ব্যাপার। আরও বেশি গর্বের ব্যাপার হচ্ছে সে শুধু বাবাকে পায়নি, এরকম আরও অনেক বাবাকে পেয়েছে সামনে। তো তারা ওকে প্রচণ্ড ভালোবাসে। ও মানুষের ভালোবাসা কাটতে 1 নম্বর। এবং প্রত্যেকটা যারা মডেলিংয়ে এসছে প্রত্যেকেই যত্ন করা, তাদেরকে হাসি মুখে রাখা, এটা ওকে শেখানো আছে। কারণ ও প্রচুর প্রোগ্রামে ও ছিল, সব প্রোগ্রামতে দেখেছে, তো মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আমি চাই বাবা হিসেবে আমার সবসময় সাপোর্ট থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো। তো ও বড় হোক, ওর অনেক ইচ্ছা আশা আছে, হবে। বাবার প্ল্যাটফর্মটা সবসময় ওর কাছে আছে। এদিন ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে
সুদূর মুম্বাই থেকে এসেছিলেন ফ্যাশন ফটোগ্রাফার আবির রায়। তিনি কি বললেন তাই শুনবো। নমস্কার, আমি আবির রায়, আমি একজন ফ্যাশন ফটোগ্রাফার। আমি বম্বেতে থাকি। আজকে আমি এসেছি, মৌসুমি আমার খুব ভালো বন্ধু। ওর সাকসেস, আমার বন্ধুর সাকসেস ইজ মাই সাকসেস। তো আজকে ওর এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লাগছে দেখে, যে ও নিউ কামার্সদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে থ্রু ক্যালেন্ডার। তাদের ট্যালেন্টকে শোকেস করার একটা সুযোগ করে দিয়েছে। অ্যান্ড আই এম শিওর কি উই শুড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট হার এফোর্ট। আর অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার আমার ভবিষ্যতে মৌসুমীর সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। আই এম শিওর উই উইল ডু সামথিং। একদম অবশ্যই। নেক্সট ওয়ান। প্রতিটি সংস্থাই চলতে গেলে দরকার আর্থিক সহায়তা, আর এই রকম আর্থিক সহায়তার অ্যাডভাইসার হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত চৌধুরী। তিনি কি বললেন তাই শুনবো এখন। আমি একটু কিছুক্ষণের জন্য এসেছিলাম। আমি পেশায় একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই নতুন। তো নতুন যেরকম একদিকে, আরেকদিকে আমার এক্সাইটিং, যে ব্যাপারটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই দেখি। তারপরে যখন আজকে ফাইনালি ক্যালেন্ডার লঞ্চ হলো, পুরো এফার্টটার একটা রেজাল্ট দেখতে পেলাম, তো সেটা দেখে খুব ভালো লাগছে। যে প্রথম দিন যেটার চিন্তা ভাবনা ছিল, এটা কথা বলে যে এভরিথিং ইজ ক্রিয়েটেড টু ওয়াইস ওয়ান্স ইন আ মাইন্ডসেট দেন ইন রিয়েলিটি, সেটারই এক্সাম্পল যে খুব ভালোভাবে এটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাইনালি আসলো। আগামী দিনে অনেক শুভেচ্ছা জানাই মৌসুমীকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশন এই অর্গানাইজেশনটাকে এগিয়ে চলুন, সাথে আছি, ভালো লাগছে। সব শেষে আমরা চলে যাব সেই সমস্ত কলাকুশলী, মডেল ও বিউটিশিয়ানদের কাছে যাদের ছবি স্থান পেয়েছে 2025-এ গ্ল্যামার গ্লো ফ্যাশনের ক্যালেন্ডারে। শুনবো তারা কে কি বললেন এদিন। আমি সুমা, আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি, গ্ল্যামার গ্লো ফ্যাশনের সাথে আমার এই প্রথম কাজ। আমি প্রথম ক্যালেন্ডার শ্যুট করলাম, আমার খুব ভালো লেগেছে এবং ছবি যা এসছে সেটা অনবদ্য, কিছু বলার নেই সেখানে। আমি সার্বিক সাফল্য কামনা করি। আমি মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান। তো আমাকে গ্ল্যামার গ্লো ফ্যাশন থেকে মৌসুমী ম্যাম আমাকে বারে বারে ডেকেছে এবং খুব ফার্স্টবার তো আমি একেবারেই পারতাম না। আজ থেকে 2 বছর 3 বছর আগের কথা বলি। তো ম্যাম বলেছে সবসময় যে পারবে, খুব ভালো পারবে, এগিয়ে চলো। তো প্রত্যেকবার বারংবার আমাকে খুব সাহস দেখিয়েছে এবং আমি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রাউড ফিল করি যে এখানে এত সুন্দর একটা পরিবেশ এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমি আসি আর খুবই ভালো লাগে। অনেক কিছু শিখতেও পেরেছি ম্যামের থেকে। ম্যাম মানে এতটাই ভালো, আমি অনেক প্রোগ্রাম করেছি, সেখানে আমাদের সাথে যেটা করেছে সেটা একটা ন্যাচারাল, কিন্তু ম্যাম এর থেকেও অনেক উঠে, মানে আমাদেরকে সবসময় একটা সাহস দেখানো এবং প্রত্যেকটা বারবার ফোন করি ম্যাম আমি অ্যাড্রেস পাচ্ছি না, প্রত্যেকটা ফোন রিসিভ করা, অত ব্যস্ততার মধ্যে দিয়েও মানে যত বলবো তত কম। ভীষণ ভালো। প্রথমে আমি বলবো যে গ্ল্যামার গ্লো ফ্যাশনে এতদিন আমি একা ছিলাম। সবচেয়ে বড় কথা যে গ্ল্যামার গ্লো ফ্যাশন আজকে যেখানেই আছে এটা পুরোপুরি আমি সিঙ্গেল হ্যান্ডেললি, আমার বাবা আমাকে সাপোর্ট করেছে, বাট পথগুলো আমাকে চলতে হয়েছে। এটি হলো মিষ্টি, শিলিগুড়ি থেকে এখানে আসে। সব থেকে বড় বিষয় হলো আমার সিঁড়ি চলার আরেকটা সাথী এখনো, কারণ আমার গ্ল্যামার গ্লোর প্রত্যেকটা ইভেন্টও আমাকে কোঅর্ডিনেট করে, প্রত্যেকটা ইভেন্টের অর্গানাইজ যখন করি সেখানেও আমাকে সাপোর্ট করে, সেটা মডেল কোঅর্ডিনেশন হোক, স্পন্সর্স হোক, হোয়াট এভার, সেটা যেভাবে হোক, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমার গ্ল্যামার গ্লোর জন্য এখন দাঁড়িয়ে আছে। আর আমার সব থেকে বেশি ভালো লাগে যখন ও বলে যে এটা তোমার না, এটা আমাদের অর্গানাইজেশন। তো সেই জায়গাটা ও নিজে অ্যাচিভ করেছে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের অফিসিয়ালি আমি আজকে নিউজের সামনেই বলছি যে she is now one of the most precious member Glamour Glo Fashion. মৌসুমীকে এর জন্য চলে গেলে হবে না, কারণ আমি যখন এই জায়গায় রিব্যাক করেছি, মানে আমি এটা 10 বছর পরে এখানে, আজকে আমি 1 বছর আগে মৌসুমীর সাথে এসেছি, ফার্স্ট শো ওর থেকে শুরু করি, সেখান থেকে মৌসুমীকে আমার পাওয়া। আমি তখনও ভাবিনি যে আমি কিভাবে এই পথটা চলবো। আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক মোটিভেশন করেছে। আজকে থ্যাঙ্কস টু মৌসুমী সবার আগে আমি ওকে দেই। সাথে তো আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি যদি সাথে না থাকতো হয়তো আমি এই পথটা চলতে পারতাম না। সাথে সাথে নিজের হাজবেন্ডকে সব থেকে আগে থ্যাঙ্কস দেবো, যে আমাকে এখানে প্রচন্ড পরিমাণে এনকারেজ করেছে যে এই পথে এগোতে। সে আমার সবসময় মানে সর্বক্ষণ থেকেও পাশে থেকে, মানে হয়তো দূরে আছে কিন্তু সে আমার পাশে থাকে। আমার নাম অনন্যা ব্যানার্জি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ফিল্ডে। তো
এর আগে কোনো ভাবিনি যে আজকে এই কাজটা করব এতজনের সাথে, বাকিদের সাথে খুব একটা আগের দিন দেখা হয়নি, বাট আজকে সবার সাথে দেখা করে খুব ভালোই লাগছে। তো এটা পুরোপুরি একটা নিউ এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ দেম ইভেন মোর এরপরেও। তো হ্যাঁ, ভালোই লাগছে আপাতত। এতদিন আমি সাংবাদিকতা মানে ওখানে কাজ করেছি অনেক, যে মডেলে এসে মানে প্রথম থেকে মৌসুমীর সাথে গ্ল্যামার গ্লো ফ্যাশন যে যতগুলো শ্যুট হয়েছে কোনোটা আমি মিস করি, প্রত্যেকটা শ্যুটে আমি আছি। এবং আমি যে এত প্রচার পেয়েছি, এত আমার সব মনে যে ছিল ইচ্ছাগুলো সেগুলো পূরণ করতে পেরেছি গ্ল্যামার গ্লো ফ্যাশন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ মৌসুমীকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনকে। আর মানে শুরু থেকে যতদিন চলবে এটা থাকবে শেষ